যারা যারা ডাস্কি স্কিন টোনের আছে তাদের জীবনে সত্যি প্রবলেমের কোনো অভাব নেই। সেই প্রবলেমগুলোর মধ্যে একটি অন্যতম প্রবলেম হলো মেকআপ করা, তাই না বলো? আজ আমার কাজের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে আজ একটু তাড়াতাড়ি বেরোবো। তাড়াতাড়ি করতে গিয়েও সেই প্রত্যেকবারের মতনই আমি লেট হয়ে যাই। বাড়ি থেকে বেরোতে বেরোতে 11:30 সামথিং বেজে যায়। তারপর আর কি চলে আসি টোটো ধরে মেঘাদির বাড়িতে। মেঘাদির সাথে এটা আমার ফার্স্ট টাইম কাজ। আমরা যখন কাজ করছিলাম আমাদের মনেই হচ্ছিল না যে এটা আমাদের ফার্স্ট টাইম মিট হচ্ছে আর একসাথে কাজ হচ্ছে। সত্যি বলতে মানুষের ব্যবহারটা মোস্ট ইম্পর্টেন্ট। আজ আমার উপরে একটা জিউই মেকআপ লুক ক্রিয়েট করেছিল, আর যেটা তোমরা লাস্ট অব্দি দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছিল। অ্যাজ আ মডেল আমি ফার্স্ট টাইম কারোর সাথে কাজ করলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম তো আমি খুব একটা অভ্যস্ত না এসব, তো আমার একটু প্রথম প্রবলেমই হচ্ছিল। সেই হিসেবে মেঘাদি আমার সাথে খুবই কোঅপারেট করেছে, সো এর থেকে বেশি আর কি চাই। মেঘাদির হাতের কাজ এমনিতেই খুব সুন্দর, তার উপর আমি তো একবারও দেখিনি যে আমাকে কিরকম লাগছে। আমি ভেবেছিলাম একবারে ফাইনাল লুকেই দেখবো যে আমার লুকটা কেমন আসলো। যাদের স্কিন টোন ডাস্কি তো তাদের এই প্রবলেম গুলো খুব ফেস করতে হয় যে একটু মেকআপ করলেই মেকআপটা ফুটে উঠছে, মানাচ্ছে না। হয়তো আমার কথার সাথে অনেকেই এই ব্যাপারটা রিলেটেড করতে পারবে। এর মধ্যে আমি একটা কথা বলতে চাই, সম্পূর্ণ ব্যাপারটা ডাস্কি স্কিন টোনের উপরে নির্ভর করে না, যে করছে মেকআপটা আর কেমন ভাবে করছে, কোন কোন স্টেপ ফলো করে করছে সেটার উপরেও নির্ভর করে। এখন তো অনেক মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, তাই আমাদেরও চুজ করতে একটু প্রবলেম হয় যে কাকে নেব, কাকে কার কাছে করলে আমাকে মানে বেস্ট দেখাবে, এরকম ব্যাপারগুলো চলে আসে। আমি খুব একটা মেকআপ পার্সন নই, আমি পার্সোনালি খুব কম হেভি মেকআপ করি। আজকে আমার উপর যেই মেকআপ লুকটা ক্রিয়েট হচ্ছে একদমই নিউড মেকআপ লুক, সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। তোমরা যদি তোমাদের কোনো স্পেশাল ওকেশনে এরকম একটা নিউড মেকআপ লুক চাও, দিনের বেলাতে একদম গ্লো করবে আর মনেই হবে না যে তুমি মেকআপ করেছো, বাট দেখতে সুন্দর লাগবে, তাহলে অবশ্যই দিদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। মেকআপটা এখনো কমপ্লিটও হয়নি আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। সেদিনের একটা ব্যাড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। সেদিনের স্ট্রাগলটাই পুরো বেকার চলে গেছে। A to Z মেকআপের ভিডিও করেছে, সবগুলো ক্লিপ নিয়েছি, বাট আমার যখন ফাইনাল লুকটা ক্রিয়েট হয় সেটার একটাও ভিডিও নেই। গাইস কি আর বলবো, এর থেকে খারাপ আর কি হতে পারে আমার সাথে। যাই হোক, কি আর করা যাবে, এই তো হচ্ছে আমার কপাল। ভিডিও নেই ঠিকই, বাট কয়েকটা পিক তুলেছিলাম। তোমরা এখানে দেখতেই পারো যে আমার মেকআপটা কতটা সুন্দর লাগছে আর কতটা গ্লোই লাগছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।